কে জানতো আমার বাবা হয়তো বা আরও পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতো। কিছু খারাপ মানুষ আর বেইমান মানুষের জন্য মনে করেন যে ভালো মানুষ এই পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারে। যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে মনে করেন যে 1 পা কিংবা 2 পা ভেঙে বাসায় পঙ্গু হয়ে পড়ে থাকতো, তাও তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতো। আমার মাকে বিধবা হইতে হতো না এত তাড়াতাড়ি। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে রেখে আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছিল আজ থেকে 6-7 বছর আগে। এখন বলি আমার বাবা কিভাবে মারা গেছে। আমার বাবা আসলে প্রবাসী ছিলেন। আমার বাবা আমাদেরকে সেই ছোটোবেলায় আমাদের বগুড়া শহরে রেখে সে প্রবাসে পাড়ি জমায়। তখন আমাদের বয়স যখন 3-4 বছর, তখন আমার বাবা কিন্তু প্রবাসে চলে যায় আমাদেরকে রেখেই। আমরা কিন্তু বাবার ভালোবাসা ওইভাবে পাইনি। যতটুকু ভালোবাসা পাইছি শুধু মায়েরই পাইছি, কিন্তু বাবার ভালোবাসা ওইভাবে আমাদের একদমই পাওয়া হয়নি। যখন বাবা প্রথম বিদেশ থেকে দেশে আসছিল, বিশ্বাস করেন, তখন আমরা সবাই ঢাকাতে বাবাকে আনতে গেছিলাম। এত বেশি খুশি ছিলাম বাবাকে পেয়ে। কারণ তখন আমার বাবা যে মানে আমরা আমার বাবাকে চিনতেই পারতাম না, কারণ আমরা তো অনেক ছোটো ছিলাম। তখন আমার বাবা বিদেশে চলে গেছিলো। যেহেতু যখন ঢাকায় আসে প্রথম, আমরা বাবাকে দেখে কিন্তু সবাই লুকাইছিলাম। মানে যখন বাবা আমাদেরকে কোলে নিতে চাইলো তখন আমরা কিন্তু সবাই লুকাইছিলাম, লজ্জা পাইতেছিলাম। তখন যেহেতু বড় হয়ে গেছিলাম, আব্বু গেছিলো অনেক ছোট, তখন তো আমরা অনেক বড় হয়ে গেছি। নিম্ন 7-8 বছর পর বাবা প্রবাস থেকে আসছিল। আসার সময় যখন যার যার যে কটা জিনিস লাগে সব কিছু কিন্তু সাথে করে নিয়ে আসছিল আমার বাবা। আমার বাবা কিন্তু অনেক ভালো মানুষ ছিলেন। আমাদের ওই গ্রামের মধ্যে মনে হয় আমার বাবা অন্যরকম একটা মানুষ ছিল। আমার বাবা তার বোনেদেরকেও কিছু বলতো না। তার বোনেরা কিন্তু অনেক বেশি খারাপ ছিল। আমার আম্মুকে বের করে দিছিল, এই জন্য কিন্তু আমার বাবা কিছু বলেনি তাদেরকে। তাহলে বলেন কতটা ভালো মানুষ হলে এরকম কাজ করতে পারে। আমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা যখন দ্বিতীয়বার দেশে আসছিল, দ্বিতীয়বার দেশে আসার পরে যখন বিদেশে পাড়ি জমায়, তখন আমার বাবা ভেবেছিল যে এবারই শেষ যাওয়া বাবা বলছিল যে এবারে এসে আমাদের জন্য বাড়ি ঘর, তারপরে যা যা দরকার আমাদের সব কিছু করবে। যদি টাকাই না থাকতো তাহলে বাবা কেন বলতো যে আমাদের জন্য বাড়ি ঘর সব কিছু করবে, জায়গা জমি কিনছে বাড়ি করার জন্য, তাহলে তো অবশ্যই বাবার কাছে অনেক টাকা ছিল। এর মধ্যে হঠাৎ আমার বাবা যখন বিদেশে যাওয়ার 8 মাস চলে যায়, তারপরে আমার বাবা কিন্তু হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট করে। 5 তলা বিল্ডিংয়ের উপর থেকে বাবা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে নাকি মানে উপর হয়ে পড়ে, তারপরে নাকি বুকের একটা হাড্ডি চামড়ার সাথে বের হয়ে আসে। মানে খারাপ একটা অবস্থা হয়েছিল। তবুও যারা ওই কোম্পানির ফোরম্যান ছিল, যারা মনে করেন যে দেখাশোনা করে, তারা কিন্তু বাংলাদেশেরই ছিল। তাদের কিন্তু উচিত ছিল একজন প্রবাসীর পাশে দাঁড়ানোর, কিন্তু তারা এই কাজটা করেনি। তারা শুধু টাকার লোভে আমার বাবাকে মৃত্যুর শয্যায় করছিল, দ্বার পর্যন্ত পৌঁছে দিছিল। কারণ কি জানেন, বিদেশে কিন্তু যারা মারা যায় তাদেরকে কিন্তু টাকা পয়সা দেওয়া হয় যদি বৈধ থাকে। ওদেরকে কোম্পানি থেকে টাকা পয়সা চাঁদা এগুলো দেওয়া হয়। যেহেতু আমার বাবা বৈধ ছিল, তাহলে মনে করেন যে আমার বাবা যখন পড়ে গেল, আমার বাবার অবস্থাটা অনেক খারাপ ছিল। কিন্তু ওই কোম্পানির ফোরম্যানের উচিত ছিল যে তাকে হাসপাতালে ভর্তি করানো, কিন্তু আমার বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়নি। আমার বাবা যখন পড়ে যাওয়ার মনে করেন যে 5 ঘন্টা পর্যন্ত আমার বাবা জীবিত ছিল ওই প্রবাসীর মাটিতেই। 5 ঘন্টার মধ্যে নাকি ওই ফোরম্যানকে আমার বাবা বলছিল যে আমার স্ত্রী সন্তানদের সাথে একটু কথা বলাও। ফোরম্যান আমার বাবার থেকে কেড়ে নিছিল। তারা কয়েকজন মিলে এগুলা কাজ করছিল। কয়েকজন মিলে কিনা জানি না, কিন্তু ফোরম্যান এর সাথে যুক্ত ছিল তাই জানি। ফোরম্যান আমার বাবার থেকে ওই ফোনটা কেড়ে নিছিল। মানে আমাদের সাথে কথা বলতে দেয়নি। বাবা বারবার বলছিল আমাকে একটু কথা বলা না, আমার অবস্থা খুবই খারাপ, আমি হয়তো বাঁচবো না। কিন্তু আমার বাবাকে হাসপাতালেতে তারা নেয়নি। পরে একজন বাংলাদেশি ভাই এগুলো সব কিছু বুঝতে পেরে তখন পুলিশকে কল দিছিল। যখন পুলিশকে কল দিছিল তখন মনে করেন যে অনেক পরিমাণ দেরি হয়ে গেছিলো, মানে আমার বাবাকে হাসপাতালে নেওয়ার জন্য। যখন পুলিশ এসে আমার বাবাকে হাসপাতালে বেডে শোয়ানোর পরে, আমার বাবা বেডে শোয়ানোর পরে আল্লাহর হুকুমে, আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমার বাবাকে তার কাছে তুলে নেয়। বলতে খুবই খারাপ লাগতেছে যে আমাদের বাংলাদেশি ভাইয়েরাই কিন্তু তার সাথে যুক্ত ছিল। মানে ওই ফোরম্যানটাই বাংলাদেশি কিন্তু ছিল, শরীয়তপুরের মানুষ ছিল। পরে ওই ফোরম্যানটা নিজের ভুল স্বীকার করছিল আমার আম্মুর কাছে। আমার আম্মু তো অনেক হতাশ হয়ে গেছিলো, কারণ আমরা 4 ভাই বোন। আমার আম্মু আমাদেরকে কি করে খাওয়াবা। বাবা যে সঞ্চয় করছে সব কিছু বাবার কাছেই ছিল, কাগজপত্র যা যা দরকার বাবার কাছেই ছিল। বাবার কাছে যদি টাকাই না থাকতো তাহলে বাবা কেমনে বলতো যে আমি বাসায় এবার বাড়ি গিয়ে বাড়ি ঘর করব আর বিদেশে ফিরবো না। আমার বাবার এটাই মনে হয় শেষ যাওয়া ছিল। আল্লাহ মনে হয় এটাই কবুল করছিল। এমন যে সেই জায়গায় চলে গেছে, ওই জায়গা থেকে ফেরত আসা একদমই সম্ভব না। আল্লাহর কাছে চলে গেলে তার কখনোই ফেরত আসা যায় না। যে ফোরম্যানের আন্ডারে আমার বাবা কাজ করতেছিল, ওই ফোরম্যানই একদিন আমার আম্মুকে ফোন দিছিল, দিয়ে
যে কেমন বেহায়ার মতো বলতেছিল যে আপনার হাজব্যান্ড আপনার সাথে কথা বলতে চাইছিল, কি যেন বলতে চাইছিল, কিন্তু আমি ফোন কারেন্ট নিয়েছিলাম, ফোন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে দিইনি। তখন শুনে এত বেশি খারাপ লাগছিল। আমার আম্মু শুধু একটা কথাই বলছিল, বেইমানি করছেন, আল্লাহ এই শাস্তি আপনাদেরকে দেবে। আমি আমার 4টা সন্তান নিয়ে কেমন করে থাকবো না থাকবো, এগুলা হচ্ছে মানে ওই ফোরম্যানকে বলছিল যে আমার দুঃখ দেখার মতো কেউ নেই এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া। কারণ আপনারা যে করছেন আমার হাজব্যান্ডের সাথে, আল্লাহ আপনাদেরকে কোনোদিনও ক্ষমা করবে না। আমি অভিশাপ দিচ্ছি না, কারণ অভিশাপ তো এমনি ওদেরকে লেগে যাবে, কারণ আমরা তো এখন ইতিম ছিলাম ওই টাইমে। এখন আমরা তো ইতিমই, তো ইতিমের দোয়া কিন্তু আল্লাহ হচ্ছে কবুল করে সব সময়। আমরা তখন অনেক ছোট ছিলাম, তখন কিছু একটা বুঝতাম না। যখন আব্বু মারা যাওয়ার খবর শুনি, বিশ্বাস করেন আমি এত বেশি কান্না করছি, মানে আমরা কান্না করছি। যারা প্রবাসে থাকে তাদের লাশ কিন্তু আসতে দেরি হয়, আমাদের লাশ আসতে যেই কদিন দেরি হয়েছে, আমাদের মনে হয় কি মাথার নিচ থেকে বালিশ সরে গেছিলো, পায়ের নিচ থেকে জমিন সরে গেছিলো, এরকম একটা অবস্থা ছিল। আমরা এত বেশি কান্নাকাটি করছিলাম। মানে আমার বাবার লাশ 11 দিনের মাথায় চলে আসে। আমার বাবার যে টাকা পয়সাগুলো উঠছিল, চাঁদা উঠছিল, ওগুলো কোনো টাকাই কিন্তু আমার বাবার লাশের সাথে দিছিল না। ওরা কি বলছিল, ওরা বলছিল কি আমার হচ্ছে লাশের সাথে টাকা দেওয়া হয়েছে, 1 লাখ না 2 লাখ টাকা দেওয়া হয়েছে, এই কথা বলছিল। তাছাড়া মনে করেন যে লাশ আমার মামারা নিচ্ছিল না। আমার মামাদের সাথে একটা কথাই ছিল যে আমার বোন কি করে খাবে, লাশ যদি চলে আসে তাহলে আমার বোন টাকা পয়সা না দিলে আমার বোন কীভাবে চলবে 4টা সন্তান নিয়ে। পরে ওরা বলছিল যে 1 লাখ টাকা না 2 লাখ টাকা দিয়ে দিছে লাশের সাথে। এইভাবে মনে করেন যে তারপরে আম্মু লাশ নিয়ে চাইছিল, তারপরে লাশ তারা পাঠিয়ে দিছিল। বিশ্বাস করেন তারা লাশ এত বেশি বাজে একটা অবস্থার মধ্যে দিছিল, তারা ভালো মেডিসিনও দিছিল না। মানে লাশ পুষে যাওয়ার মতো অবস্থা ছিল, দুর্গন্ধ বের হয়ে গেছিলো লাশের থেকে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি আমার বাবার লাশের সাথে টাকা আসতো তাহলে মনে করেন যে আমার ফুবুদের হাতেই চলে যেত, আমাদের হাতে কিন্তু একটা টাকা পয়সাও আসেনি। আর ওই ফোরম্যানটা মনে করেন যে এত বেশি খারাপ ছিল যে যতগুলো টাকা পয়সা উঠছিল আমার বাবার মৃত্যুর সময়, সব টাকা কিন্তু সে নিয়ে নিছিল। এর জন্য আল্লাহ অবশ্যই তাকে শাস্তি দেবে। আমাদের কষ্টের দিন যেহেতু শুরু হয়ে গেছে আব্বু মারা যাওয়ার পর থেকেই, এরপর থেকে আমার আম্মু কিন্তু নিজেই কষ্ট করে, নিজেই উপার্জন করে আমাদের 4 ভাই বোনকে মানুষ করছে। আব্বু যতটুকু করার করছে। আমরা বেশি দিন কিন্তু বাবার ভালোবাসা পাই না, আমরা এর জন্যে অনেক দুঃখিত। কারণ একজন বাবার ভালোবাসা যে সন্তানের উপর ছায়া হয়ে থাকে, সেটা কিন্তু আমরা ওইটা পাইনি। যত আব্বু বিদেশ থেকে আসার পরে ওই যে 3 মাস 6 মাস থেকে গেছে, এতটুকুই কিন্তু আমরা বাবার ভালোবাসা পাইছি। তাছাড়া কাছ থেকে বাবার ভালোবাসা কি, এগুলো কিন্তু আমরা পাইনি। তারপরে যখন লাশ হচ্ছে দেশে পাঠিয়ে দেওয়া হয়, তখন মনে করেন যে আমার ফুবুরা ভাবছিল যে লাশের মধ্যে অনেক টাকা পয়সা আছে। তারা এমন কাজ করছে, নিকৃষ্টতম কাজ করছে, যে আব্বুর পেটের মধ্যে যে তুলা ঢোকানো ছিল, পেট কেটে তারা দেখতেছিল যে পেটের মধ্যে হচ্ছে টাকা দিছে কিনা। তারপরে হচ্ছে মাথার খুলির মধ্যে ওগুলা সব ব্যান্ডেজ খুলে খুলে দেখতেছিল যে ওগুলোর মধ্যে টাকা দিছে কিনা। দুঃখের কথা কি বলবো, আমাদেরকে তো ওখানে যাইতেই দেয়নি আমার ফুবুরা। আমরা শুধু দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম, কারণ আমরা তো অসহায়, আমরা তো কিছুই করতে পারবো না। যাদের টাকা আছে এই পৃথিবীতে তারাই কিন্তু সব কিছু করতে পারে এই পৃথিবীতে। যাই হোক, আমাদের এই 11 দিন কান্না করতে করতে মনে করেন যে চোখের পানি শুকিয়ে গেছিলো, আমরা একবার পাথর হয়ে গেছিলাম, আর চোখ দিয়ে পানি বের হইতেছিল না। আব্বুর যখন লাশ সামনে থেকে দেখতেছিলাম, বিশ্বাস করেন চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হইতেছিল না। যখন আব্বুর লাশ মাটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো, তখন আমরা এত বেশি কান্না করছি, কারণ মনে হচ্ছিল কি আমাদের থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে, এরকম কিছু মনে হইতেছিল। যেহেতু আমার বাবা চলে গেছে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা কিন্তু অনেক কষ্ট করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। মানুষও আমার বাবাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমার বাবার ইনকাম খেয়ে, সব মারে খেয়ে আমাদেরকে যত পরিমাণ কষ্ট দিচ্ছে, আমার বাবাও কিন্তু তার থেকে বেশি পরিমাণ কষ্ট পেয়ে মারা গেছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি যাতে আমার বাবাকে আল্লাহ জান্নাতবাসী করে। যাই হোক, জীবনের কথা তো আর এই 10 মিনিটের ভিডিওতে বলে শেষ করতে পারবো না, কারণ অনেক ঘটনা আছে যেগুলো আপনাদের সাথে আমি কখনোই শেয়ার করি না আমাদের জীবনের ব্যাপারে। আমরা শুধু যতটুকু এই ভিডিওর মাধ্যমে বলি, আপনারা ততটুকুই জানতে পারেন আমাদের এই জীবনের কথা। তাছাড়া কিন্তু একটা মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে, যেগুলো তারা প্রকাশ করতে পারে না। আমিও কোনো টাইমে প্রকাশ করি না, আজকে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম। এখন আমার মা নিজেই উপার্জন করে খায়। আমার মার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখে, ভালো রাখে, যতদিন বেঁচে থাকে। কারণ মা ছাড়া আমাদের পৃথিবীতে আর কেউ নেই, আমাদের পরিবারও এখন আমাদের পাশে নেই। যেহেতু এখন টাকা নেই, এখন কেউ পাশে নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।